বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। প্রতিদিনের মতো তনুশ্রী রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে নারকেল ছোলা দিয়ে মোচার ঘন্ট। আসুন দেখিয়ে দিই কী কী আমার রেসিপিটা তৈরি করতে কী কী লাগছে। আগে থেকে আমি মোচাটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি ফ্রেন্ডস। মশলার থালিতে আছে ছোলা সেদ্ধ করে রেখেছি ঠিক মোচার মতনই নুন দিয়ে। টমেটো পেস্ট, জিরে, ধনে, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি ফ্রেন্ডস আগে থেকে। নুন, হলুদ, চিনি, নারকেল কুচি, আলু। ফোড়নের প্লেটে আছে দেখুন ফ্রেন্ডস গোটা জিরে, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, সাথে ঘি। গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে ফ্রেন্ডস। এবার কড়াইয়ের মধ্যে জিরে আর লং, এলাচ, দারচিনি একটু খালি কড়াইয়ের মধ্যে একটু নেড়ে ছেড়ে নেব। হালকা ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস। খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে মিক্সিতে কড়াই গরম নিয়ে আছে ফ্রেন্ডস। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দেবো ফ্রেন্ডস। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি নারকেলগুলোকে একটু ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস, লাল লাল। এবার আমি এটাকে তুলে নেব প্রথমে গরম তেলের মধ্যে। এবার আমি আগে থেকে আলু কাটা আলুগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দেব, দিয়ে আলুটাও ভেজে নেব ফ্রেন্ডস। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব। তার সাথে তেজপাতা একটা। এটা ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস। এবার এর মধ্যে আগে থেকে পেস্ট করা টমেটোটা দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো। টমেটোটা ভাজা হয়ে গেছে, কাঁচা টমেটোর গন্ধও চলে গেছে ফ্রেন্ডস দেখুন। এবার আগে থেকে আমি বেটে রেখেছিলাম, আপনাদের বলেছি, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা পেস্টটা এবার আমি দিয়ে দেবো টমেটোর মধ্যে। হলুদ দিয়ে দেবো। ওই পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালার হওয়ার জন্য। মশলার মধ্যে আবার একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে কষাতে থাকবো ফ্রেন্ডস কিছুক্ষণ ধরে। মশলাটা কষানো হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস। মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। এবারে আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো। ছোলাটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ছোলাটা দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেবো। আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি আগে থেকে নারকেলটাকে ভেজে রেখেছিলাম নারকেলটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নিয়ে ফ্রেন্ডস আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে মোচাটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে মিলিয়ে নিতে হবে মশলা দিয়ে সব কিছু। কোনো রকম এই মোচার ঘন্টাতে জল দেওয়া চলবে না ফ্রেন্ডস। আমি একটা ঢাকনা দিই, কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেবো। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দেবো শুধু ফ্রেন্ডস। ভালো করে আমি নাড়িয়ে মিলিয়ে নিয়েছি মশলা দিয়ে মোচাটাকে। এবার আমি আবার আরেকটু মোচার উপরে নুন দিয়ে দেবো ফ্রেন্ডস। দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। মোচা আর আলুটা নরম হওয়ার জন্য একটু ভালো মতন, ওই জন্য আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে নাড়িয়ে দেবো ফ্রেন্ডস। এবার ঢাকনাটা খুলে দেবো। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে, আপনাদের তো প্রথমে বলেছি একটু নাড়িয়ে দিয়েছি, এবার পুরোপুরি খুলে দেবো আর ঢাকনা দেবো না। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মোচাও একদম হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি নামাবো, তার আগে কিছু আবার দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো স্বাদ মতন।
দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নেবো। চিনি দিয়ে নাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার ঘি দিয়ে দেবো। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আমার ছোলা নারকেল দিয়ে মোচার ঘন্ট। নামানোর আগে আমি শুধু এই মশলাটা দিয়ে দেবো। খালি কড়াইতে প্রথমেই দেখিয়েছিলাম জিরে আর গরম মশলা, লং, এলাচ, দারচিনি ভাজা করে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটাকে এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো। ব্যাস রেডি মোচার ঘন্ট। বাকিটাকে এবার নামিয়ে নেব। ফ্রেন্ডস, নিরামিষ দিনে এরকম একদিন মোচা নারকেল ছোলা দিয়ে করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেতে। রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালোবেসে কমেন্টও করবেন। থ্যাংক ইউ।